যে 10টি ভুলের কারণে আপনার ঘরে বরকত আসে না, আপনার জীবনে কোনো দিন আপনি উন্নতির মুখ দেখেন না, আসুন আমরা সেই 10টি বিষয় নিয়ে আলোচনা করি। আজকে থেকে এই 10টি বিষয় যখন আপনার সাথে মিলে যাবে, আপনাকে অবশ্যই এই 10টি বিষয় পরিত্যাগ করতে হবে, নচেত আপনার জীবনে কোনো দিন শান্তি, সফলতা, উন্নতি আসতে পারে না, আসবে না। বরকত হবে না, আপনার ঘরে বরকত হবে না, আপনার রিজিকে বরকত হবে না, আপনার হায়াতে বরকত হবে না। তাহলে আপনি যদি আপনার ঘরে বরকত পেতে চান, এই 10টি কারণ আপনা থেকে দূরে সরিয়ে দিতে হবে। 1 নাম্বার কারণ হলো নামাজে অবহেলা করা। যে ব্যক্তি নামাজে অবহেলা করবে, যেমন নামাজে অবহেলা বলতে পুরুষ মানুষ তারা অনেক সময় আজান শুনে ঘরে বিভিন্ন খুঁটিনাটি কাজ করে থাকেন, মহিলারা উঠান ঝাড়ু দিয়ে থাকেন, আজান দেওয়ার পরে চিন্তা করেন হুজুর কাজ নাই, হুজুর তো আজান দিবে, হুজুরের সারাদিন মসজিদে বসে থাকতে ভালো লাগে। এই ধরনের কথা দ্বারা আমরা বলি এবং অবহেলা করি, নামাজের শেষ ওয়াক্তে নামাজ আদায় করি, সঠিক নিয়মে নামাজ আদায় করি না, আমরা নামাজে অবহেলা করি, খুজুর সহিত নামাজ আদায় করি না। অথচ যে নামাজ আপনার আমার জন্যে হবে নূর, হবে দলিল, হবে কিয়ামতে, মানে কেয়ামতে নাজাত পাওয়ার মাধ্যম, এই নামাজে আমরা ছেড়ে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে, হেফাজত করবে, কানাত লাহু নূরান, নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য দলিল হবে, না এরপরে নামাজ তাকে হাসরের ময়দানে মানে মুক্তির কারণ হবে। সম্মানিত দর্শক, এখানে নূর বলতে কি, হাসরের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, ফুলসিরাত পার হয়ে অনেকে একটু আলো দেখবে, একটু আগাবে, অনেকে অশ্বের গতিতে যাবে, অনেকে দৌড়ে দৌড়ে ফুলসিরাত পার হয়ে যাবে, অনেকে বিজলির গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। এই জায়গায় নামাজ তার জন্য নূর হবে, যে ব্যক্তি নামাজি হবে। আর 2 নাম্বার হচ্ছে বুরহানান, অর্থাৎ দলিল। আপনি যখন নামাজি হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, ওই জান্নাতের দলিল হবে এবং আপনাকে নাজাতের কারণ হবে। এই জন্যে নামাজ নূর হবে। আর এই নামাজের অবহেলা যারা করবে, ইহকালে এবং পরকালে, তারা 2 কালেই তাদের উপরে আল্লাহর গজব আসবে। এই জন্য নামাজের যে অবহেলা করে, তার ঘরে কখনো বরকত আসতে পারে না। 1 নাম্বার কারণ, যে কারণে আপনার ঘরে বরকত আসে না, সেটা হচ্ছে নামাজে অবহেলা। আমরা কখনো নামাজে অবহেলা করব না। 2 নাম্বার, যে কারণে আপনার ঘরে বরকত হয় না, সেটা হচ্ছে হারাম উপার্জন। আপনি সুদ খান, ঘুষ খান, আপনি প্রতারণা করেন, আপনি মালে ভেজাল দেন, ওজনে কম দেন, আপনি বিভিন্নভাবে দুধে পানি দেন, তারপরে অন্যান্য ভালো মালগুলো নিচে দিয়ে উপরে দিয়ে, খারাপ মালগুলো মাঝখানে দিয়ে, নিচে ভালো মাল দিয়ে, অর্থাৎ আপনি প্রতারণা করে মাল বিক্রি করে অবৈধ ইনকাম করে খান, আপনার ঘরে কখনো বরকত হবে না। যদিও আপনি টাকা পয়সার মালিক হন, কিন্তু আপনি শান্তি পাবেন না। এই জন্যে 2 নাম্বার কারণ হলো হারাম উপার্জনের কারণে আপনার ঘর হয়ে যাবে অশান্তির কারণ, বরকত না আসার কারণ। আপনার ঘরে অসুস্থতা লেগে থাকবে, আপনার ঘরে শান্তি হবে না, ছেলে শান্তি হবে না, মেয়ের শান্তি হবে না, নাতির শান্তি হবে না, এক বিশাল আযাবের ভিতরে আপনি পড়ে থাকবেন। সেজন্যে আপনাকে হারাম বস্তু উপার্জন করা থেকে মানে আপনাকে সেফ থাকতে হইব। 3 নাম্বার, যে কারণে আপনার ঘরে বরকত আসে না, সেটা হচ্ছে মিথ্যা, গীবত ও ঝগড়া বিবাদ। মিথ্যা কথা যদি আপনি বলেন, তাহলে আপনার ঘরে বরকত হবে না। এরপরে আপনি যদি গীবত করেন, আপনার ঘরে বরকত থাকবে না। ঝগড়া বিবাদ করেন, আপনার ঘরে বরকত থাকবে না। এই জন্য আমাদেরকে মিথ্যা খুবই একটা খারাপ। যেমন আল্লাহ রাসূল বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এজন্য মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, সত্য কথা বলতে হবে। আর গীবত, মানুষের অনুপস্থিতিতে যাই বলা হোক, সেই মানুষটা যদি কষ্ট পায়, তাহলে সেই গীবত করা থেকে বন্ধ রাখা লাগবে। হ্যাঁ, এমন কিছু কাজ করা যাবে না আরেক ভাই যেটা অপছন্দ করবে, গীবত করা যাবে না। ঝগড়া বিবাদ, গায়ে পড়ে অনেকে আমরা ঝগড়া লাগি, এই ঝগড়া থেকে
আপনাকে হেফাজত থাকতে হবে। কোয়ারেলজাম এনভায়রনমেন্ট তৈরি করা যাবে না, ঝগড়া নয়েজি পরিবেশ তৈরি করা যাবে না, তাহলে আপনার ঘরে কখনো বরকত হবে না। এই জন্যে আমরা 4 নম্বরে যে কারণে ঘরে বরকত হয় না, একটা সময় যে কোরআন তেলাওয়াত না করা, একটা সময় মানুষ গুনগুন করে সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসতো এবং কোরআন তেলাওয়াত করত। আল্লাহ বলছেন ওরাত্তিরিল কোরআন তারতিলা, তোমরা কোরআন শরীফ তারতিলের সহিত পড়ো, তাসবিদের সহিত পড়ো, সুন্দর করে পড়ো। সেই কোরআন এখন মানুষ পড়া ভুলে গিয়েছে বলে মানুষের ঘরে বরকত আসে না। আপনিও যদি কোরআন পড়া ছেড়ে দেন আপনার ঘরেও বরকত আসবে না। এজন্য আপনাকে কোরআন শরীফ প্রতিনিয়ত পড়াশোনা করা লাগবে, তেলাওয়াত করা লাগবে। কোরআন শরীফকে আপনার নিজের জীবনের চলার মাধ্যম বানাতে হবে, তাহলে আপনার ঘরে বরকত আসবে, রহমত আসবে, মাগফিরাত আসবে, আর নচেত আপনার ঘরে কখনো বরকত আসবে না। 5 নম্বরে যে কারণে ঘরে বরকত আসে না, অশ্লীলতা ও গুনাহ। কিভাবে? যেমন টিভি, গান, বেপরদা পরিবেশ এরকম যদি থাকে কারো ঘরে, সবসময় টিভি লাগানো থাকে, ড্যান্স বাজে, গান বাজে, এরকম যদি বেপরদা থাকে তাহলে সে ঘরে আল্লাহর রহমত এবং বরকত আসবে না। 6 নম্বরে যে কারণে ঘরে বরকত আসবে না, আল্লাহকে ভুলে থাকা, জিকির না করা। অনেকে আছে যে তাকে যদি তার পেটেও চাপ দেওয়া হয়, প্রেশার দেওয়া হয়, মুখ দিয়ে আল্লাহর কোনো জিকির বের হতে চাইবে না, বের করবে না, সে কখনো আল্লাহর জিকির করে না। ওই ঘরে কোনোদিনও আপনি বরকতের আশা করতে পারেন না। এজন্য সব সময় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো থাকতে হবে, কোরআন তেলাওয়াত থাকতে হবে, আর ঘরের ভিতরে আল্লাহর কৃতজ্ঞতা থাকতে হইব। তাহলেই এই লোকটা ঘরের মধ্যে বরকত আসবে, রহমত আসবে। 7 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কাছে কখনো যে ছিন্ন করবে তার ঘরে কখনো বরকত আসবে না। এজন্য আমাদের চেষ্টা করা লাগবে আত্মীয়তারকে মানে সম্পর্ক টিকায় রাখার জন্য। যে আল্লাহ রসুল বলেছেন যে কাতিউর রহমে লা ইয়াদখুলুল জান্নাহ, আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। সেজন্যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা লাগবে, মেহমানদারিতা ভালোভাবে করা লাগবে, আতিথেয়তা ভালোভাবে করা লাগবে, মানুষের মন জয় করতে হবে, তাহলে আল্লাহর রহমত এবং বরকত আসবে। 8 নম্বরে অপচয় ও কৃপণতা দুটাই বাদলে, অপচয় করা যাবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে ব্যক্তি অপচয় করবে সে শয়তানের ভাই। কেননা অনেকে আছে যে আমার একদিনে লাগবে যে 100 টাকার খরচ, আমি 500 টাকার খরচ করে ফেললাম। একদিনে লাগবে আমার এই মুরগিটা, আপনি 2 কেজি মুরগি লাগবে, আপনি 5 কেজি রান্না করে ফেললেন, ফেলে দিলেন। এই যে অপচয়, মিতব্যয়িতা আপনার নাই। একটা কথা আছে, কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। এই জিনিসটা যার ভিতরে নাই তার ঘরে কখনো রহমত এবং বরকত আসবে না। কৃপণতা করলে ঘরে রহমত বরকত আসে না। এক পরিবারে লাগবে 2 কেজি চাল, আপনি দিচ্ছেন আধা কেজি চাল, কেমনি রহমত বরকত আসবে? একে অপরের প্রতি মায়া থাকবে, খাবার ভালোভাবে খেতে পারবে না। এই যে পরিস্থিতিতে আপনার কৃপণতা থেকে দূরে থাকা লাগবে। কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। যেখানে যেভাবে যেটা লাগবে সেটা দিতে হবে। 9 নম্বরে অশান্তি ও খারাপ ব্যবহার। এক মানুষের সর্বোচ্চ দিক হচ্ছে আখলাক, আচার আচরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল গোটা কোরআন, অর্থাৎ রাসূলের আচরণ ছিল এত সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা তার প্রতি ছিল সবাই অনুরাগী এবং আসক্ত এবং আনুগত্যের দিক দিয়ে সেরা। কারণ রাসূল সবাইকে এক চোখে দেখতেন, যে পরিবারের সবাইকে এক চোখে দেখা লাগবে, তাহলে এই শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে। ব্যবহার ভালো করা লাগবে একে অপরের প্রতি, পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকে ব্যবহার ভালো করবে, তাহলে ঘরে রহমত বরকত আসবে। এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ঘরে রহমত বরকত আসবে। আসুন জেনে নেই আজকের আলোচনার এক নজরে কি কি কাজ করলে ঘরে রহমত বরকত আসবে। সেই কাজগুলো হলো নিয়মিত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা, বেশি বেশি জিকির করা, হালাল উপার্জন করা, পরিবারের সাথে ভালো ব্যবহার করা, দান সৎকার করা। যে এই কাজগুলো করতে পারবে তার ঘরে রহমত বরকত আসতে থাকবে। আর যে নিয়মিত নামাজ না পড়বে,
কোরআন তেলাওয়াত না করবে, বিসমিল্লাহ বলে কাজ শুরু না করবে, হালাল উপার্জন না করবে, পরিবারের সাথে ভালো ব্যবহার না করবে, দান সৎকার না করবে, তার ঘরে কখনো রহমত বরকত আসবে না। আসুন আমাদের ঘরটাকে আমরা রহমত বরকত দিয়ে ভরপুর করে দেই। এই আমলগুলো আমরা করি, আমলগুলো করতে পারলে আমাদের ঘর হবে শান্তির ঘর, আমাদের ঘরটা হবে জান্নাতি একটা পরিবার। এই পরিবারের সবাই মিলে আমরা আল্লাহ পাকের সুমহান জান্নাতে চলে যাব, যে জান্নাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যা চাইবে তাই দিবে। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি বানায়, আমিন।